হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা দেখছো ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেল, আর আমি পিঙ্কি। আজকে চলে এসেছি কড়াইশুঁটির কচুরি রেসিপি নিয়ে। তো তার জন্য প্রথমে কি করব, ময়দাটাকে সুন্দর করে নুন, চিনি আর ঘি দিয়ে ময়াম দিয়ে রেখে দেব ঘন্টাখানিকের জন্য। আর আমি কিন্তু ঘি দিয়ে ময়াম দিয়েছি, তোমরা চাইলে তেল দিয়েও দিতে পারো। তো ময়াম দিয়ে রেখে দিলাম। এবারে চলে এসেছি মটরশুঁটিটাকে পেস্ট করব। তো প্রথমে ভালো করে কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, দেখো দেখতেই পাচ্ছ, এবং ধুয়েও নিলাম। এবারে দিয়ে দেবো মিক্সচারে। আর মিক্সচারে কি কি দেবো? মিক্সচারে প্রথমে দিয়ে দেবো একটু আদা, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে সুন্দর করে পেস্ট করে নেবো। পেস্টটা সুন্দর করে করবে যাতে কোনো দানা দানা না থাকে, তাহলে কি তোমাদের বেলতে সুবিধা হবে। তো দেখো আমি কিন্তু সুন্দর পেস্ট করে নিয়েছি, একটুও দানা নেই, বেশ সুন্দর পেস্ট হয়ে গেছে। তাতে কি হবে বলো তো, যখন বেলবো না তখন লুচিটা সুন্দর বেলা হবে। এখন কড়াইতে আমি একটু দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নেব। তোমরা চাইলে ঘি দিয়েও করতে পারো। আমি যেহেতু মাখাতে ঘি দিয়েছি ময়দার, তো আমি এখানে আর ঘিটা ইউজ করলাম না। তো তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 1 চিমটি হিং। হিং তো দিতেই হবে কচুরিতে। আর দিয়ে দিলাম কালো জিরে। এই কালো জিরে আর হিংয়ের গন্ধটা অসাধারণ লাগে। আর কড়াইশুঁটি কচুরিতে হিং না দিলে কি টেস্ট হয়? তো যাই হোক, সুন্দর করে আমি ফোড়নটাকে একটু ভেজে নিলাম। তারপরে আমি এই পেস্টটাকে দিয়ে দেব। কড়াইশুঁটি কচুরি করা খুবই ইজি। আমি জানি তোমরা সবাই সুন্দর করতে পারো, তবুও আমার মনে হলো যারা এখনও করতে পারো না এই কড়াইশুঁটির কচুরি রেসিপিটা, তো তাদের একটু উপকার হবে। তো ওটা আমি দিয়ে পেস্টটার সাথে সাথে নুন, চিনি আর একটু হলুদও দিয়ে দিচ্ছি। একেবারে সব একসাথে দিয়ে এবারে ভালো করে জিনিসটাকে কষাবো, এবং ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত এই জলটা না টেনে বেশ সুন্দর আঠালো ভাবটা না হবে, ততক্ষণ পর্যন্ত। আঠালো ভাবটা হয়ে গেলে, বেশ টাইট টাইট ভাব হলে, তখন আর ব্যাস হয়ে যাবে। তো দেখো আমাদের কিন্তু জলটা অনেকটা টেনে গেছে এবং বেশ সুন্দর আঠা আঠা ভাব হয়ে গেছে। ঠিক এরকম সময় দিয়ে দেব 2 চামচ ছোলার ছাতু। এই ছোলার ছাতুটা দিলে কিন্তু খেতে টেস্টটা বেশি হয়, আর যদি তোমরা পছন্দ না করো দেবে না। এবার আমি দিয়ে দিলাম আর একটুখানি ঘি। ঘিটা লাস্টে দিচ্ছি, তাতে ফ্লেভারটা আরও সুন্দর ভালো থাকবে এবং খেতেও ভালো লাগবে। তো দেখো আমার কিন্তু কড়াইশুঁটির কচুরির পুর করা রেডি হয়ে গেছে, বেশ সুন্দর আঠালো ভাব হয়ে গেছে। এখন এটা সুন্দর গোল করা যাবে। তো চলো এবার শুরু করা যাক। তো ময়দা দেখো আমি মেখে নিয়েছিলাম, গোল গোল করে নিয়েছি, এবং পাশে কড়াইশুঁটির কচুরির পুরটাকেও গোল করে নিয়েছি। তাহলে কি হবে, পুরটা সুন্দর ভরা যাবে, পুরের গায়ে লাগবে না। প্রথমে পুরটা করে হাতটাকে ভালো করে ধুয়ে নেবে গোল গোল করে, তাহলে কি হবে, ময়দার গায়ে আর জিনিসটা লাগবে না। তো দেখো সুন্দর করে এক একটা গোল্লা একটু করে ফাঁকা করলাম, ময়দাটাকে করে তার ভিতরে দিয়ে দিলাম। এবার দিয়ে সুন্দর করে মুখটাকে কিন্তু মুড়িয়ে দেবে, না হলে কিন্তু বেরিয়ে যাবে। খুব বেশি পরিমাণেও পুর দেবে না, আবার খুব অল্পও দেবে না। যেমন তোমরা গোল্লা করবে লুচির, তেমনি তোমরা পুরটাকেও রাখবে, দেওয়ার চেষ্টা করবে। তো দেখো আমার সব রেডি হয়ে গেছে, কিন্তু একটা পুরো আমার দেখো গায়েও লাগেনি, লুচির বাইরেও বেরোবে না। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল, যেখানে লুচিটাকে ভাজবো। তো দেখো ভালো করে তেলটাকে একটু গরম করে নেব। এবার সুন্দর করে একটু তেল দিয়ে লুচিটাকে বেলে নিচ্ছি। দেখো একটুও কিন্তু কড়াইশুঁটি বেরিয়ে যাচ্ছে না আমার, দেখেছো? তো তার মানে কি পুরটার পরিমাণটা ঠিকঠাক হয়েছে। তেল আমার সুন্দর গরম হয়ে গেছে। এরকম সময় আমি দিয়ে দিলাম লুচিটা। এবার সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। তোমরা যে যেরকম ভাজা খেতে পছন্দ করো সেরকম ভেজে নেবে। কেউ কড়া পছন্দ করো, তো কেউ একটু সাদা সাদা থাকলে পছন্দ করো। তো যার যেরম চয়েস সে সেরমভাবে লুচিটাকে ভেজে নেবে, ঠিক আছে? তো হয়ে গেল কিন্তু আমাদের কড়াইশুঁটির কচুরি রেসিপিটা। তো কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপিটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। আর যদি ভালো লাগে তাহলে তোমার নিয়ারেস্ট বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে ওরাও এইভাবে রেসিপিটা করতে পারে।
তো আমি এটাকে কিন্তু পরিবেশন করব আলুর দম দিয়ে। আর এই আলুর দমের রেসিপিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো কেউ, একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও সুন্দর সুন্দর নিত্য নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারি আমার এই চ্যানেলের মাধ্যমে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।